হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এক্সেলের দ্বিতীয় ক্লাসটি আমরা ওপেন করে নিলাম। তো আমাদের আজকের ক্লাসের টপিকসটা হইতেছে আপনার প্রফিট অ্যান্ড লস, এবং হইতেছে আমরা পাশাপাশি দেখবো হইতেছে আপনার বয়সটা বের করে কীভাবে। আমাদের ফার্স্ট টপিক ছিল এটা। যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন। তো আমরা এখানে ফার্স্টে আমাদের প্রোডাক্টসের নাম লিখবো। তো প্রোডাক্টসের নাম লিখতেছি প্যান, দেন হইতেছে হচ্ছে আপনার প্যান, দেন হইতেছে আপনার লিখলাম পেন্সিল, দেন হচ্ছে বুক লিখলাম, টেক্সট। যাই হোক, এত না লেখে জাস্ট হইতেছে বোঝানোর জন্য যতটুকু লাগে, কারণ আমাদের ভিডিও ডিউরেশন সর্বোচ্চ 10 মিনিট, এটা আপনারা সবাই জানেন। তো পারচেস, সর্বপ্রথম আপনি একটা প্রোডাক্টস কিনলেন। তো একটা ফ্যান আপনি মনে করেন কিনলেন হচ্ছে 200 টাকা দিয়ে, এখন বেচলেন হচ্ছে আপনি সেটা 300 টাকা করে, এবং আপনার পরিমাণ হচ্ছে 5টা। তো এটা আপনি লাভ না ক্ষতি এটা বের করবেন কীভাবে? এর জন্য আপনার ফর্মুলা ইউজ করতে হবে। ফার্স্টে ইকুয়াল দিয়ে আপনার ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে আপনার সেলসটা সিলেক্ট করার পরে আপনি মাইনাস বাটনে ক্লিক করে দেন হইতেছে আপনার পারচেসটা ক্লিক করবেন। দেন এটাকে আপনি ব্রেকেট ওপেন অ্যান্ড হচ্ছে ব্রেকেট ক্লোজ করে দিবেন। ব্রেকেট ক্লোজ করে দেওয়ার পর আপনি ইনটু বাটনে ক্লিক করে আপনার কোয়ান্টিটিটা দিয়ে দিবেন। দেন হইতেছে আপনি এন্টার প্রেস করবেন। দেখেন আমরা পারচেস করছি কত দিয়ে? 300 টাকা দিয়ে। বেচছি কত দিয়ে? 200 টাকা করে। তার মানে কি হয়েছে? আমরা একটা প্রোডাক্টস 300 টাকা দিয়ে কিনে 200 টাকা দিয়ে বেচছি, মানে আমাদের 100 টাকা লস হয়েছে, যার কারণে এই জায়গায় আমাদের মাইনাস অ্যারোটা শো করতেছে। আরও যদি বিস্তারিত বুঝতে চান রাইট বাটনে ক্লিক করে ফর্মুলা সেলে চলে যাবেন। দেন হচ্ছে নাম্বারিং সেলে আসার পরে এখানে এসে আপনি ওকে দিয়ে দিবেন। দেখেন আপনার এটা লস হয়েছে বলে আপনার জিনিসটা রেড হয়ে রয়েছে। এখন দেখাই, আপনি মনে করেন একটা প্রোডাক্টস কিনলেন, প্রোডাক্টসটার মনে করেন প্রাইস হচ্ছে পেন, তাই না? একটা কলম নর্মালি আমরা মনে করেন 8 টাকা দিয়ে কিনলাম এবং হচ্ছে বেচলাম 10 টাকা দিয়ে। তো মোটামুটি আমরা 5টা প্রোডাক্টস বেচলাম। তো বেচার পর হচ্ছে আমরা এখন লাভ ক্ষতিটা বের করব। তো সেম ফর্মুলাটা আমি এখানে যদি ইউজ করি, দেখেন এখানে আমার একটা পরিমাণ আসছে ঠিকই, কিন্তু এটা রেড কালার শো করতেছে না, এটা আপনার হচ্ছে ইউজারলিভাবে শো করতেছে। দ্যাটস মিনস বুঝতে পারতেছেন এটা আপনার লস হয়েছে, এটা আমাদের লাভ হয়েছে। এখানে আমাদের 2 টাকা করে লাভ হয়েছে, 5টাতে আপনার 5 দোকানে 10। তো এখানে আমাদের টোটাল 10 টাকা লাভ হয়েছে, আর এখানে আমাদের প্রতিটাতে 100 টাকা করে, মোট 5টাতে আমরা 100 টাকা করে লস করছি, মানে টোটাল আমরা 500 টাকা লস করছি। যাই হোক, এটা হইতেছিল আপনার বেসিক প্রফিট অ্যান্ড লস। এই বিষয়ে আর আলোচনা করলাম না। এখন আমরা চলে যাব নেম, মানে আপনি আপনার ডেট অফ বার্থ বলার সাথে সাথে আপনি এখানে ফর্মুলা ইউজ করে আপনার বছর, দেন হইতেছে আপনি কবে কোন মাসে জন্মগ্রহণ করছেন, দেন হইতেছে ডেজ ইজিলিভাবে বের করতে পারবেন। তো ফার্স্টে আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, দেন হইতেছে এখানে একটা ডেট অফ বার্থ লিখবেন। সো ইউজুয়ালি আমি একটা বার্থ লিখলাম 01। দেন হইতেছে আমি এটা জানুয়ারি মাসে কনভার্ট করে দিতে চাচ্ছি, জানুয়ারি। দেন হচ্ছে আপনি 1995 সালে মনে করেন জন্মগ্রহণ করলেন। দেন হচ্ছে আপনার বয়স কত হবে এটা বের করার জন্য আপনি ফার্স্টে ইকুয়াল প্রেস করতে হবে। দেন হচ্ছে এখানে ডেটেড প্রেস করতে হবে। ডেটেড প্রেস করার পর আপনি এখানে সুন্দর করে আগে ব্রেকেট ডেটেড ইফ লিখবেন। কেমন? ডেটেড ইফ, কারণ এটা হচ্ছে আপনার একটা কন্ডিশনাল ফর্মুলা। তো আমরা ফার্স্টে ব্রেকেট ওপেন করে আমাদের ডেট অফ বার্থটা নিয়ে নিব। ডেট অফ বার্থ নেওয়ার পর আমরা এখানে ফার্স্টে একটা কমা দিয়ে দিব। কমা দিয়ে দেওয়ার পর আমরা এখানে লিখব হচ্ছে টুডে লেখার পরে আমরা এখানে ওপেনিং একটা দিব, আর একটা হচ্ছে ক্লোজ বাটন দিব। দেন হচ্ছে আমরা আবার কমা প্রেস করব। কমা প্রেস করে এখানে আমরা ডাবল ডট দিব। ডাবল ডট দিয়ে আমরা আমাদের যেহেতু বছর বের করতে চাইতেছি, তাহলে আমরা বড় হাতের একটা ওয়াই ইউজ করব। দেন হইতেছে আমরা আবার একটা ডাবল ডট ইউজ করে দেন হইতেছে এটাকে ক্লোজ করে দিব। এখন যদি এন্টার প্রেস করি, দেখেন আপনার বয়স বর্তমান 29 বছর। কেমন? মানে আজকের দিনে আপনার বয়স 29 বছর। এখন এই ফর্মুলাটাই যদি আমি কপি করে আপনার মাসের এখানে পেস্ট করে দিই, দেন হইতেছে আমি এই জায়গায় ইয়ারের বদলে আমরা ইয়ার ইউজ করছি, এবং হইতেছে আপনার মান্থের বদলে আমরা এম ইউজ করব। এখন এন্টার প্রেস করি, দেখেন আপনার টোটাল
352 মাস হয়েছে আপনার জন্ম হওয়ার পর এই পর্যন্ত। আর যদি আপনি এটা মাস আকারে চান দেন হইতেছে আপনার এখানে ফার্স্টে একটা ওয়াই দিয়ে দিবেন, ওয়াইএম দিয়ে দিলে আপনার যদি এখন এন্টার প্রেস করেন দেখেন আপনার এখন 4 মাস হয়েছে, কেমন 29 বছর 4 মাস। এবং হইতেছে যদি ডেজ বের করতে চান সেম ফর্মুলাটা ইউজ করবেন, যা হচ্ছে এখানে ওয়াইয়ের জায়গায় আপনি এমডি দিয়ে দিবেন, কেমন। এখন বলেন এমডি দিচ্ছি কেন, কারণ আমি যদি শুধু ডিটা প্রেস করি তাহলে দেখেন আমার টোটাল এই আমার জন্ম পর্যন্ত এই আজকে দিনে আমার টোটাল এই এত দিন পার হয়েছে, বাট আমি দিন হিসেবে চাচ্ছি না, আমি হইতেছে তারিখ হিসেবে চাচ্ছি। তার কারণে আমার এমডি দিতে হবে, মানে মাসের সাথে ডেট, দেন হচ্ছে এন্টার প্রেস করি। আমার টোটাল হচ্ছে 11, মানে আমার 29 বছর 4 মাস 11 দিন হয়েছে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত। তো এই ছিল আপনার মোটামুটি বছর বের করার টপিক্সটা। তো আমাদের আর 5 মিনিট আছে, এখন আমরা অ্যাডভান্সে চলে যাব, কারণ এই টপিক্সটা আপনার প্রচুর হার্ড, যার কারণে হচ্ছে আমি অলরেডি একটা টেমপ্লেট বানিয়ে রেখেছি। এখন এখানে আমরা যত সব কাজকর্ম করব। তো নর্মালি হচ্ছে আপনার এটা একটু জুম আউট করে নিই। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা একটা প্রোডাক্টসের নাম লিখলাম, কেমন, একটা প্রোডাক্টসের নাম লিখলাম, ফ্যানি লিখলাম, দেন হইতেছে আপনার মডেল লিখলাম হচ্ছে বিআরবি। দেন হইতেছে আপনি এখানে যদি আরও কোনো ব্র্যান্ড বা মনে করেন মডেল বা থাকে সেগুলো আপনি লিখে দিবেন। তারপর হইতেছে আপনার পারচেসের কোয়ান্টিটি, দেন হইতেছে পার ইউনিট প্রাইস, দেন হইতেছে টোটাল অ্যামাউন্ট। আমরা বেসিকে শিখেছিলাম জাস্ট পার্সেল, দেন হইতেছে আপনার সেল বা সোল্ড, দেন হইতেছে আপনার পরিমাণটা দেখে আমরা প্রফিট অ্যান্ড লস বের করে ফেলছি। বাট এখানে আপনার পারচেসের উপর আপনার 3টা টার্মস আছে, দেন হচ্ছে আপনার সোল্ডের এখানে 3টা টার্মস আছে, দেন হইতেছে আপনার রিমেনিং স্টক আছে। তো এটাকে মূলত আপনার অ্যাডভান্স প্রফিট অ্যান্ড লস শিট বলে, অ্যান্ড হইতেছে এটাকে আপনি স্টক শিটও বলতে পারেন, যেটা আপনার হইতেছিল স্টক মার্কেটিং কিংবা হইতেছিল ইন্ট্রোভার্টল একটা টপিক্স। যাই হোক, এখন আপনার আমরা কোয়ান্টিটিতে মনে করেন একটা কোয়ান্টিটি দিলাম হচ্ছে 40। আমাদের টোটাল বিআরবি ফ্যানের কোয়ান্টিটি হইতেছে 40, এবং হচ্ছে আমরা পার ইউনিট প্রাইস, মানে আমরা প্রতিটা কিনছি হচ্ছে আপনার মনে করেন 200 টাকা করে। এবং হচ্ছে আমাদের এখন টোটাল অ্যামাউন্ট বের করতে হবে। টোটাল অ্যামাউন্ট বের করার জন্য আপনার ফার্স্টে ইকুয়াল দিতে হবে, দেন হচ্ছে আপনার পার ইউনিটটা সিলেক্ট করবেন। ফার্স্টে আপনার ব্রেকেট ওপেন করে দিতে হবে, দেন হইতেছে আপনি পার ইউনিটটা সিলেক্ট করে, দেন হইতেছে ইনটু দিয়ে, দেন হচ্ছে আপনি কোয়ান্টিটি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দিবেন। তো এই হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট। দেখেন এখানে আমি সেম ফর্মুলা ইউজ করেছি। তো এরপরে হচ্ছে আমরা সেমভাবে এটা বেচছি কত দিয়ে, টাকা দিয়ে। তো এই ফ্যানটা আমরা কত টাকা দিয়ে বিক্রয় করেছি। তো এই ফ্যানটা আমরা বিক্রয় করেছি ধরেন হচ্ছে আপনার 200 টাকা দিয়ে কিনেছি, এখন আমরা বিক্রি করলাম হচ্ছে আপনার মনে করেন 400 টাকা দিয়ে। 400 টাকা দিয়ে বিক্রি করলাম। এখন পার প্রাইস কোয়ান্টিটি, তো কোয়ান্টিটি মনে করেন এখানে 40 আছে, আমরা এখানে আপনার মনে করেন 30টায় বেচতে পারছি, আমাদের 10টা বেচা হয়নি। আর হচ্ছে আমরা বেচছি হইতেছে প্রতিটা প্রোডাক্টস 400 টাকা করে, 300 টাকা করে 200 টাকা করে কিনছি, 400 টাকা করে বেচছি। এখন আমাদের টোটাল অ্যামাউন্টটা দেখতে হবে। তো টোটাল অ্যামাউন্টটা আপনারা এখানে সেম যে প্রসিজিওরটা ইউজ করছেন এখানেও সেম প্রসেসটা ইউজ করবেন। আমার এই ফর্মুলাটা উপরে দেওয়া রয়েছে, তো আমি এখানে নিচে কনভার্ট করে নিলাম। এটাতে আর এটাতে সেম, মানে এই দুইটাকে আপনি গুণন করে নেবেন। এই যে দেখেন এই দুইটা আমার অটোমেটিক গুণন হয়ে গিয়েছে, আমি এখানে ফর্মুলাটা জাস্ট ড্রাগ করে দিয়েছি। তো এরপরে আপনার কোয়ান্টিটি, মানে আপনার রিমেনিং স্টক, আপনার স্টকে মানে আপনার নিজস্বভাবে আপনি বেচার পর আপনার কতটুকু পরিমাণে আপনার প্রোডাক্টস রয়েছে, তো সেটা বের করার জন্য আপনার ফার্স্টে ইকুয়াল দিবেন। দেন হইতেছে আপনার এই ফার্স্টের কোয়ান্টিটিটা, মানে যত টাকা দিয়ে যে কয়টা প্রোডাক্টস কিনছেন এবং যে কয়টা প্রোডাক্টস বেচছেন, এই দুইটাকে আপনার মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দেওয়ার পর আপনার টোটাল থাকে হচ্ছে টোটাল আপনার এখানে আমরা ওপেনিং ব্র্যাকেট দিইনি, এখন এন্টার প্রেস করলাম। আমার টোটাল আছে হচ্ছে 10টা, এবং হইতেছে এই 10টার আমার হইতেছিল কত টাকা আমাদের লস হয়েছে বলতে আপনার এখানে মূলত রিমেনিং স্টকটা আপনার কত টাকা বাঁচছে বা আপনার কত টাকা দিয়ে হয়েছে, এটা আপনার বের করার জন্য ফার্স্টে আপনার ইকুয়াল দিবেন। দেন হচ্ছে আপনি এই কোয়ান্টিটিটাকে সিলেক্ট করে দিবেন। আগে ফার্স্টে আমরা ব্র্যাকেট দিয়ে নিব, ওয়েট,
আমরা এখানে ফার্স্টে ইকুয়াল দিয়ে ব্র্যাকেট দিয়ে নিব। ব্র্যাকেট দিয়ে আমরা ফার্স্টে এখানে টোটাল কোয়ান্টিটিটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এন্টার ইনটু পেস্ট করে আমাদের কত টাকা দিয়ে আমরা টোটাল কিনছিলাম, 200 টাকা দিয়ে পার ইউনিট, মানে এক একটার কত টাকা দিয়ে কিনছিলাম। তো ওইটা করে আমরা হচ্ছে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দিব। কেমন, এই যে এখানেও দেখেন আমি সেম প্রসিজারটা ইউজ করেছি। তো এরপরে হইতেছে আপনার প্রফিট অ্যান্ড লস বের করতে হবে, এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। কেমন, এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এই জন্য আপনার যেটা করতে হবে, আপনার এই যে যতগুলো অ্যামাউন্ট আছে না, আপনার সব অ্যামাউন্টগুলো যোগ বিয়োগ করে দিতে হবে। তো এই দুইটা হইতেছে আপনার নর্মালি কিনছেন এবং এটা বেচছেন, মানে এই দুইটা হইতেছিল আপনার স্বাভাবিকভাবে। বাট রিমেনিং স্টক, এটা আপনার কাছে রয়ে গেছে, মানে কি এটা আপনার কাছে বাদ দিতে হবে, মানে এটা বর্জন করতে হবে, তার মানে মাইনাস দিতে হবে, তাই না? তো ফার্স্টে আমরা ইকুয়াল প্রেস করে আপনার প্রথমটাকে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে প্লাস দিয়ে দেন হইতেছে আমরা কত টাকা দিয়ে সব টোটাল বেচছি কত, ওই বেচার অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে দিব। দেন হইতেছে মাইনাস প্রেস করে আমরা আমাদের লাস্ট রিমেনিং স্টকটা সিলেক্ট করে এন্টার প্রেস করব। তো এটা হইতেছে আমাদের প্রফিট অ্যান্ড লস। কেমন, এটা হইতেছিল আমাদের প্রফিট অ্যান্ড লস। আর এরপরে হচ্ছে এইভাবেই হচ্ছে আপনার মনে করেন একটা অ্যাডভান্স প্রফিট অ্যান্ড লস বের করে নেবেন। এবং এই যে এখানে একটা টপিক দেখতে পারতেছেন, টোটাল পারচেস কত অ্যামাউন্ট হয়েছে। তো টোটাল পারচেস অ্যামাউন্ট বের করার জন্য আপনার ফার্স্টে এখানে ইকুয়াল দিয়ে নেবেন। দেন হইতেছে আপনি সাম লিখে ওপেনিং একটা ওপেন ব্র্যাকেট দিয়ে দেন হইতেছে আপনার টোটাল অ্যামাউন্টটা ড্রাগ করে দিবেন। দেন হইতেছে ক্লোজ করে এন্টার প্রেস করে দিবেন। তো আপনার এই টোটাল প্রাইসটা আসতেছে হইতেছে আপনার 10,000, 8,000 প্লাস 2,000। তো এভাবে আপনার মনে করেন হচ্ছে এটাকে আপনি ড্রাগ করে দিবেন। ড্রাগ করার আগে এখানে আমাদের ফর্মুলাগুলো আগে ইউজ করতে হবে। সাম দিয়ে আমরা ব্র্যাকেট ওপেন, দেন হইতেছে আপনার এটাকে ড্রাগ করে দিব। দেন হইতেছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দিব। দেন হইতেছে আপনার রিমেনিং স্টক আমাদের কত রয়েছে, টোটাল রিমেনিং স্টক। তো রিমেনিং স্টকের জন্য আমাদের ফার্স্টে ইকুয়াল দিয়ে দেন আবার সাম লিখে ওপেনিং ব্র্যাকেট, দেন হচ্ছে আপনার অ্যামাউন্টগুলোকে টোটাল অ্যামাউন্টকে সিলেক্ট করে দেন ক্লোজ করে এন্টার প্রেস করে দিতে হবে। তো এই ছিল আমাদের টোটাল রিমেনিং অ্যামাউন্ট। তো এই ছিল আমাদের মোটামুটি 3টা টপিকস। আমরা ফার্স্টে দেখছি হইতেছে বেসিক স্যালারি শিট বলে ফেলতেছি, আই এম সো সরি। তো আপনাদের ফার্স্টে দেখানো হয়েছে প্রফিট অ্যান্ড লসের বেসিক টার্মস, দেন হইতেছে আপনার ডেট অফ বার্থের বের করার প্রসিজার, অ্যান্ড হইতেছে আপনার লাস্ট দেখানো হয়েছে আপনার অ্যাডভান্স প্রফিট অ্যান্ড লসের টপিক্সটা। তো এই ছিল আজকে আমাদের টপিক্স। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা অলমোস্ট 13 মিনিট খেয়ে ফেলছি, এই জন্য এক্সট্রিমলি সরি, আমি মাঝখানে একটু ভুলে গেছিলাম।